বন্ধুরা, চীন গত ৩০-৪০ বছরে আর্থিক দিক দিয়ে এত দ্রুত উন্নতি করেছে যে চীন আজ $15 ট্রিলিয়ন সঙ্গে দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থব্যবস্থা হয়েছে। আর অনুমান অনুযায়ী সাল 2035 থেকে 40-এর মধ্যে চীন আমেরিকাকে টপকে দুনিয়ার প্রথম বৃহত্তম অর্থব্যবস্থা হয়ে যাবে। বৃদ্ধিপ্রাপ্ত অর্থব্যবস্থার দরুন চীন নিজের সেনায় কয়েক বিলিয়ন ডলার খরচ করে সেটাকেও আধুনিক বানিয়ে নিয়েছে। একটা রিপোর্ট অনুযায়ী সাল 2005-এ চীনের ডিফেন্স বাজেট $30 বিলিয়ন ছিল, আর 2020-এর কথা বললে সেটা $30 বিলিয়ন থেকে বেড়ে $180 বিলিয়ন হয়ে গেছে, যা আজকের ডেটে ভারত ও রাশিয়ার থেকে প্রায় 3 গুণ বেশি। আর এই দ্রুতগতিতে আধুনিক হওয়া চাইনিজ সেনা ও চাইনিজ নেভিকে দেখে এই বছর পেন্টাগন তার রিপোর্টে প্রকাশ করেছিল যে চায়না এত শক্তিশালী ও মজবুত হয়ে গেছে যে এখন আমেরিকাও তাকে একা হারাতে পারবে না। আর এই বিষয়টাকে দেখে আন্দাজ করা হচ্ছিল যে ভারতীয় সেনা চীনের সামনে বেশি দিন টিকতে পারবে না। কিন্তু এইসব রিপোর্টকে ভুল প্রমাণিত করে ভারতীয় সেনা লাদাখের এলএসিতে 8 থেকে 10 মাস ধরে চীনা সেনার মোকাবিলা করছে, যেই কারণে ভারতীয় সেনা ও ভারতের গরিমা অন্তর্রাষ্ট্রীয় মঞ্চে বহুগুণ বেড়ে গেছে। আর এখন চীনকে শিক্ষা দিতে এবং চীনকে কাউন্টার করতে আমেরিকা সহ সমগ্র ওয়েস্ট ব্লক ভারতের ওপর আশা নিয়ে বসে আছে, আর তারা ভারতকে নিজের দিকে করতে চায়। রাশিয়ার কথা বললে রাশিয়ার কিছু অংশ এশিয়া কন্টিনেন্টে আসে আর কিছু অংশ ইউরোপে। এমনকি রাশিয়ার রাজধানী মস্কো ইউরোপ কন্টিনেন্টে অবস্থিত। এর জন্য অন্তর্রাষ্ট্রীয় মঞ্চে রাশিয়াকে এক ইউরোপিয়ান দেশ বলেই মনে করা হয়। তাই এই সময় এশিয়াতে একটাই মহাশক্তিধর দেশ আছে যার নাম চায়না। আর চায়নাকে কাউন্টার করার ক্ষমতা দুনিয়ার মধ্যে একটাই দেশ রাখে, সেটা হলো ভারত। সেটা আর্থিক স্তরেই হোক বা সৈন্য স্তরে। এর জন্য চায়নার প্রভাবকে কম করার জন্য সব দেশ ভারতের সাহায্য চায়। এমনকি এবার চায়নাকে কাউন্টার করার জন্য জাপান ভারতের কাছে সাহায্য চেয়েছে। আসলে জাপানের ডিব্বি ডিফেন্স মিনিস্টার ইয়াসুহিদে নাকায়ামা বিয়ন্ড ওয়ার্ল্ড ইজ ওয়ান মিডিয়ায় দেওয়া ইন্টারভিউয়ে বলেছে এশিয়ার গ্র্যাভিটি পয়েন্ট অর্থাৎ কেন্দ্র বরং ভারত। সে এশিয়ার ভবিষ্যৎ, যে সমগ্র এশিয়ার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়। উনি বলেছেন জাপান ভারতকে ভীষণ ভালোবাসে আর জাপান চায় ভারত আরো বেশি শক্তিশালী ও মজবুত হোক। নাকায়ামা বলেছে সে পার্সোনালি ভারতের পজিশন জানে আর সে ভারতের কাছে আবেদন জানায় যে ইন্দো স্পেসিফিক রিজিয়নে চীনের প্রভাবকে কম করার জন্য ভারত আরো বেশি সক্রিয় হোক। জাপান একটা সশস্ত্র মজবুত ভারত চায়। ভারত এশিয়ার রাজনীতির কেন্দ্র, যেই কারণে ভারতের অ্যাক্টিভ থাকা সবচেয়ে বেশি জরুরি। উনি বলেছেন যেভাবে চায়না তার আশেপাশের দেশের সীমার ভেতরে ঢুকছে আর সামুদ্রিক ক্ষেত্রে নিজের দাবি ঢুকছে, ওর জন্য একই চিন্তাভাবনা রাখা সমস্ত লোকতান্ত্রিক দেশগুলোর একসঙ্গে সামনে এগিয়ে আসা উচিত। উনি বলেছেন জাপান, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট আর ভারতের ফ্রি ও ওপেন ইন্ডো স্পেসিফিকের মহত্ব জানাই আছে। এর জন্য কোয়াড ভবিষ্যতে বড় ভূমিকা পালন করতে পারে আর আমরা চাই ভারত কোয়াডে অ্যাক্টিভলি যোগদান করুক। চায়না ছড়ানো ওয়ান ভাইরাস নিয়ে উনি বলেছেন চায়না ও WHO কে এটা এক্সপ্লেন করতে হবে যে এই যে পরিস্থিতি পুরো দুনিয়ার মানুষের সঙ্গে হচ্ছে এর সূত্রপাত কোথা থেকে হয় আর এটা তো ছড়ালো কিভাবে। জাপানের ডিব্বি ডিফেন্স মিনিস্টার ইয়াসুহিদে নাকায়ামার মতে ভারতকে ছাড়া চীনকে কাউন্টার করা অসম্ভব। এর জন্য ভারতকে কোয়াডে আরো বেশি করে যোগদান করতে হবে। অবশ্য কোয়াডকে নিয়ে শুধু চায়নাই না, রাশিয়াও ভারতের প্রতি অসন্তুষ্ট রয়েছে। এর জন্য কোয়াডকে ন্যাটো সংগঠনের মতো আরো বেশি মজবুত ও সক্রিয় করা ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত হবে নাকি এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত। নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।